আসসালামু আলাইকুম। কথা বলবো ফেসবুক মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ 5টা সেটিংস নিয়ে। আর আপনি যদি একজন ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই 5টা সেটিংস আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সেটিংস 5টি জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি একটা একটা করে 5টা সেটিংসই মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। তার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন এখান থেকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ফেসবুক মেসেঞ্জারে যে অ্যাপটি রয়েছে অ্যাপটির ভিতরে প্রবেশ করতে হবে। আমরা অ্যাপটির উপর ক্লিক করে দিলাম। ফেসবুক মেসেঞ্জার প্রবেশ করলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসে। এখন এখান থেকে আমরা একটা একটা করে 5টা সেটিংসই দেখিয়ে দিই। আর তার প্রথম যে সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে ফোন কন্ট্যাক্টস। অনেক সময় এমন হয় যে আমাদের ফোনটা হারিয়ে যাক বা চুরি হয়ে যাক, সেক্ষেত্রে আমাদের ফোনে যে কন্ট্যাক্টস নাম্বারগুলো সেভ ছিল সেই নাম্বারগুলো আমরা হারিয়ে ফেলি। সেটা কিন্তু আমরা কোনোভাবে রিকভারি করতে পারি না। আর তার জন্য কিন্তু আমরা গুগল কন্ট্যাক্টস বা গুগল ড্রাইভে কিন্তু আমাদের কন্ট্যাক্টসগুলো সেখানে রাখি। আর আপনি চাইলে কিন্তু ফেসবুক মেসেঞ্জারই আপনি আপনার কন্ট্যাক্টসগুলো অ্যাড করে রাখতে পারেন। যে কোনো সময়ই যে কোনো ফোন থেকে কিন্তু আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারটা লগ ইন করে আপনি কন্ট্যাক্টসগুলো সেখানে পেতে পারেন। আর এটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, ট্যাপ করতে হবে উপরে বাম পাশে যে প্রোফাইল পিকটা রয়েছে তার উপরে। তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করে আমরা নিচ দিকে আসবো এবং এখানে কিন্তু আমরা দেখতে পারবো ফোন কন্ট্যাক্টস নামে একটা অপশন রয়েছে। আমরা এইটার উপরে ক্লিক করে দেব। তাহলে পরবর্তীতে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। এখানে আমরা দুইটা অপশন দেখতে পারবো। আপলোড কন্ট্যাক্টস রয়েছে, আমরা প্রথমে এই অপশনটার উপরে ক্লিক করে দেব। এখানে কিন্তু আমাদের অফ রয়েছে, এর উপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে টার্ন অন আমরা এটার উপর ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা অ্যালাউ ট্যাপ করব। তাহলে কিন্তু এখান থেকে আপলোড কন্ট্যাক্টস এটা কিন্তু অন হয়ে গেল। এরপর থেকে কিন্তু আমাদের যাবতীয় কন্ট্যাক্টস, আমাদের ফোনটা হারিয়ে যাক বা চুরি হয়ে যাক, সেক্ষেত্রে আমরা যে কোনো ফোনে আমাদের ফেসবুক মেসেঞ্জারটা লগ ইন করলে কিন্তু আমরা সেই কন্ট্যাক্টসগুলো সেখানে দেখতে পারবো। আর এই কন্ট্যাক্টসগুলো পেতে হলে আমাদেরকে আবার যে এই জায়গায় চলে যেতে হবে এবং এখানে কিন্তু ম্যানেজ কন্ট্যাক্টস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটার উপরে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এখানে আমরা আমাদের ফোনের যাবতীয় কন্ট্যাক্টস নাম্বারগুলো দেখতে পারবো। এখানে একটু লক্ষ্য করে দেখলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোনের যাবতীয় কন্ট্যাক্টস লিস্ট কিন্তু এখানে চলে আসছে। যে কোনো একটা নামের উপর কিন্তু আমরা ট্যাপ করলে কিন্তু এখানে তার ডিটেলস দেখতে পারবো। আর এরকমভাবেই কিন্তু আপনি আপনার ফোনের যাবতীয় কন্ট্যাক্টসগুলো আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারেই অ্যাড করে রাখতে পারেন। এখন 2 নাম্বার সেটিংসে বলবো ইউজার নেম। অর্থাৎ আপনি কিন্তু আপনার ফেসবুক মেসেঞ্জারে একটা ইউজার নাম অ্যাড করে রাখতে পারেন। অনেক সময় এমন হয় যে আপনার সাথে অন্য একটা ব্যক্তির ফ্রেন্ড নেই, সে আপনার সাথে মেসেঞ্জারে কথা বলতে চাচ্ছে। সেক্ষেত্রে যে কোনো নাম দিয়ে সার্চ করলে কিন্তু সেখানে অ্যাভেলেবল অনেক নাম চলে আসে। যেমন ধরুন আমার নাম কামরুল, তো ফেসবুক মেসেঞ্জারে কেউ যদি কামরুল লিখে সার্চ করে তাহলে কিন্তু সেখানে অনেকগুলো কামরুল চলে আসবে এবং আমরা কাঙ্ক্ষিত যে কামরুলকে খুঁজছি সেটা খুঁজে পেতে সেখানে অনেকটাই ঝামেলা হয়। সো আপনি আপনার ইউজার নেমটা নিজের মতো করে দিতে পারেন, যে ইউজার নেমটা শুধু একটাই থাকবে এবং সার্চ করলে শুধু সেই একটা নামই চলে আসবে। এটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ট্যাপ করতে হবে প্রোফাইল পিকচারে। এখানে একটু নিচ দিকে চলে আসছে, এখানে ইউজার নেম নামের একটা অপশন দেখতে পাচ্ছি, ট্যাপ করব ইউজার নেম এই অপশনটার উপরে। তাহলে কিন্তু এখানে এডিট ইউজার নেম নামে একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে কিন্তু এখানে আমরা একটা নাম লিখে নেব, অ্যাভেলেবল যে নামটা নেই। এখানে আমরা কামরুল লিখে নেই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামরুল দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, অর্থাৎ যে নামটা ইতিমধ্যে ফেসবুক মেসেঞ্জারে রয়েছে সেই নামটা এখানে শো করবে না। আপনাকে এখানে একটা এমন নাম দিতে হবে যেটা ফেসবুকে নেই। সো এর সাথে আমরা কিছু অক্ষর যদি সেট করে দিই, কামরুলের সাথে এখানে আমরা আরও কিছু অ্যাড করে দিলাম, যার কারণে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভ অপশনটা চলে আসছে। এখান থেকে আমরা সেভে ট্যাপ করে দেবো। তাহলে কামরুল 069 এটা লিখে যে কেউ সার্চ করলে কিন্তু সরাসরি আমার ফেসবুক মেসেঞ্জারটা সে খুঁজে পাবে, দেন সেখানে SMS করতে পারবে। এখন বলবো 3 নাম্বার সেটিংস, আর সেটা হচ্ছে SMS। অনেক সময় হয়তো আপনারা খেয়াল করে দেখে থাকবেন, ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করলে কিন্তু আমাদের ফোনে যে সমস্ত SMS আসে সেগুলো আমরা সেখানে দেখতে পারি। ব্যাপারটা অনেকের কাছে ভালো লাগে, দেন অনেকের কাছে বিরক্তরও কারণ। আবার আপনি হয়তো চাচ্ছেন একবার ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করবেন, দেন সেখান থেকে বের হয়ে আপনি আবার SMS-এ দেখবেন। সো আপনি যদি SMS-টা এক জায়গায় দেখতে পারেন, বারবার আপনাকে কিন্তু দুইটা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতে হচ্ছে না, এটা হয়তো আপনি চাচ্ছেন। আবার অনেকের আছে যে SMS-গুলো যদি মেসেঞ্জারের ভিতরে আসে সেটা তার জন্য বিরক্তকর। সো আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন, এটা আপনি অফও করে রাখতে পারেন। আর এই কাজটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, চলে যেতে হবে ফেসবুকের উপরে যে প্রোফাইল পিক রয়েছে প্রোফাইল পিকচারে, দেন এখান থেকে স্ক্রল ডাউন করতে হবে। তাহলে কিন্তু আমরা এখানে SMS নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এইটার উপরে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু SMS এই অপশনটা অফ রয়েছে, অর্থাৎ আমার ফোনে যতগুলো সিমে SMS আসবে সেগুলো আমি SMS অপশনের ভিতরে গেলেই পাবো, ফেসবুক মেসেঞ্জার আসবে না। সো এখান থেকে যদি এটা আমি অন করে দেই, এখান থেকে এই অপশনটা অন করে রাখলে কিন্তু যাবতীয় SMS আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জার অ্যাপের ভিতরেই দেখতে পারবো।
এখন বলবো 4 নাম্বার সেটিংস, দেন তারপরে বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নাম্বার সেটিংস। আর তার আগে একটু বলে নিই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, 4 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে SMS, অর্থাৎ ফেসবুক মেসেঞ্জারে যে সমস্ত ব্যক্তি আপনার ফ্রেন্ড নেই, সে ব্যক্তি যদি আপনাকে SMS করে সেগুলো আপনার নোটিফিকেশনে শো করে না, সেটা কিন্তু আপনি দেখতেও পারেন না কে আপনাকে SMS করেছে, দেন আপনার বন্ধু নাই এমন ব্যক্তি। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, তার SMSগুলো দেখতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আবার চলে যেতে হবে আপনার যে ফেসবুক মেসেঞ্জারের প্রোফাইল পিকটা রয়েছে এটার উপর ট্যাপ করতে হবে, এবং এই পেজে কিন্তু আমরা দেখতে পারবো মেসেজ রিকোয়েস্ট নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমাদেরকে কে কে SMS করেছে, আমাদের ফ্রেন্ড নেই এমন ব্যক্তি। সো এখানে দেখতে পাচ্ছি, আমরা এটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু তার SMSগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। চাইলে সেই ব্যক্তিকে এখান থেকে আমরা ব্লক করতে পারি, দেন ডিলিট করতে পারি, এবং এখান থেকে আমরা SMS করতে পারি। এখান থেকে যদি আমরা SMS করি, সেই ব্যক্তি কিন্তু আমাদের ফেসবুক মেসেঞ্জারে অ্যাড হয়ে গেল। এরকমভাবে আপনাকে যদি কেউ SMS করে থাকে, দেন আপনি দেখতে পারেননি, আপনি এখন এই অপশনের ভিতরে প্রবেশ করে দেখতে পারেন কে কে আপনাকে SMS করেছিল, সেটা আপনি এখনও জানেন না। আর এখন বলবো সর্বশেষ এবং 5 নাম্বার সেটিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু প্রাইভেসি সেটিংস, অর্থাৎ আপনার প্রাইভেসিটা ঠিক রাখার জন্য। ফেসবুক এবং ফেসবুক মেসেঞ্জার একই ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকা সত্ত্বেও এটা কিন্তু আলাদা আলাদাভাবে লগ ইন করা যায়। আপনার ফেসবুক অ্যাকাউন্ট কে কে লগ ইন করেছে আপনি সেটা দেখতে পারেন। আপনি কিন্তু ফেসবুক মেসেঞ্জারটাও কে কে লগ ইন করেছে, দেন কোন কোন ডিভাইস থেকে লগ ইন করেছে, যদি কেউ করে থাকে আপনি কিন্তু আপনার হাতে থাকা ফোনটা দিয়ে সেটা এখান থেকে লগ আউট করতে পারবেন। আর এটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ট্যাপ করতে হবে প্রোফাইল পিকচারটার উপরে। এখান থেকে একটু নিচ দিকে চলে আসলে এখানে কিন্তু আমরা প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবো, ট্যাপ করব প্রাইভেসি এই অপশনটার উপরে। তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লগইনস নামে একটা অপশন রয়েছে, আমরা এইটার উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু আমরা দুইটা ডিভাইস দেখতে পাচ্ছি। দেন এখানে ডিটেলস দেখতে হলে হয় ইউ আর লগড ইন, এইটার উপর যদি আমরা ক্লিক করে দিই, তাহলে এখানে কিন্তু আরও বিস্তারিতভাবে আমরা অপশনগুলো দেখতে পারবো। এখানে বিস্তারিতভাবে আমরা অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছি। দেন অ্যাক্টিভ নাও রয়েছে, যে আমরা যে ডিভাইসটা এখন অ্যাক্টিভ রয়েছে সেই ডিভাইসটা দেখাচ্ছে। এছাড়াও এখানে আরও অনেকগুলো ডিভাইস রয়েছে। এখান থেকে যদি মনে হয় কোনো একটা ডিভাইস আপনার না, অন্য কেউ আপনার ফেসবুক মেসেঞ্জারটা গোপনে সে তার ফোনে লগ ইন করে আপনার যাবতীয় জিনিস দেখে নিচ্ছে, এরকমটা হলে আপনি কিন্তু এখান থেকে সেটা লগ আউট করতে পারেন। এখান থেকে যে কোনো ডিভাইসটা আপনি লগ আউট করতে হলে যে কাজটা করতে হবে, এখানে সাইটে কিন্তু আপনি একটা 3 ডট মেনু দেখতে পারবেন, ট্যাপ করতে হবে 3 ডট মেনুর উপরে। এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, এবং শেষেরটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন লগ আউট, এটার উপর ক্লিক করে দেবেন, তাহলে ডিভাইসটা থেকে আপনার ফেসবুক মেসেঞ্জারটা লগ আউট হয়ে গেল। এরকমভাবে আপনি যে যে ডিভাইস থেকে লগ আউট করতে চাচ্ছেন, দেন এখান থেকে লগ আউট করতে পারবেন। আশা করি এই কাজটা প্রত্যেকেই একটু চেক করে দেখবেন, এটা কিন্তু আপনার প্রাইভেসি অনেকটাই সেভ রাখবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।